বিশিষ্ট লেখক গবেষক আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম, হাফেজ মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ইসলামিয়া ফাতিমা মাদ্রাসা আদোয়ারি পঞ্চগড়। আমি মুহতারাম মেহমানকে তাফসীর পেশ করার মাধ্যমে সর্বমঙ্গল অনুরোধ করছি। আবারও সকল স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে আছেন মেহরবানি করে আপনাদের দায়িত্বগুলো পালন করুন। আমি বিনয়ের সাথে আরেকটি কথা বলবো, যারা আমাদের আমন্ত্রিত মেহমান মেহরবানি করে আপনার মঞ্চে উঠে চলে আসবেন। আপনারা এখন ঘোরাফেরা করছেন রাস্তায়, ওরানের ইচ্ছাদের খাতিরে আপনারা মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। ওরানের পক্ষে আল্লামা উনি এসে যদি দেখে পঞ্চগড়ের মানুষের এই অবস্থা, তাহলে পঞ্চগড়ের সম্পর্ক নিয়ে একটা খারাপ ধারণা হবে কিনা বলেন? বেশি উঠান না, আচ্ছা বলেন হবে কিনা? আমরা সেটা চাই, আমরা চাই সংস্পর্শ থেকে আমরা যেন আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পেতে পারি, বলছি কিনা? কাজে আসুন, আমরা যারা কত এদিক সেদিক ঘোরাফেরা করছি, মাইকের আওয়াজ যেখানে পৌঁছায় সেই পর্যন্ত সকল ভাইদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি, ওনাদের ইজ্জতে আজকের দিন থেকে আপনারা মানুষের ওয়াক্ফ করে দিন। আপনারা মেহরবানি করে রাস্তায় যারা ঘোরাফেরা করছেন সকলে প্যান্ডেলের নিচে এসে বসে করুন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب وله وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل الغيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله একটু টন দেন আর একটু দেন হালকা একটু টন দেন জবান ছেড়ে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রেমের ফুল গধরা তোমারি জন্য মতরা আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমের শুধু পাই গো সারা হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা যেমন ছেড়ে দেন মাওলানা মুহাম্মদ প্রিয়জন হারা মন প্রশান্তি নেই বিরহ ব্যথার দুঃখ জ্বালা তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা প্রিয়জন হারা মন প্রশান্তি নেই বিরহ ব্যথার দুঃখ জ্বালা তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা স্বপ্নে হলেও গো এসো একবার প্রেমে ভর বিরহ নদীর চারিধার স্বপ্নে হলেও গো এসো একবার প্রেমে ভর বিরহ নদীর চারিধার শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে সাহারা সমতৃষায় বুকেতে দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে সাহারা সমতৃষায় বুকেতে দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে শুধু তুমি নাই বলে আমি কাঁদি তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে
তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে ডেকো, মমতার বন্ধনে আমায় ঢেকে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম জনাব সদর গাইঘাট আবিরাম যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে সর্বজন শুদ্ধ আস্থাভাজন মুআজ্জাজ মুকাররম সভাপতি জনাব আলহাজ ডক্টর মাওলানা হাসিবুর রহমান, সহসভাপতি ডক্টর মোহাম্মদ বশির উদ্দিন ও জনাব মোহাম্মদ মুকসিদ আলী। আল্লাহ তাআলা সভাপতি সহসভাপতিকে কোরআনের সভাপতি সহসভাপতির দায়িত্ব পালন করবার আজীবন তৌফিক দান করুন। কোরআনের আলো দিয়ে তাদের হৃদয়গুলো আলোকিত করুন। আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি আমাদের প্রিয় রাহবার জনাব অধ্যাপক ইকবাল হোসেন, আল্লাহ তাকে কবুল করুন। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মহির উদ্দিন মহির, আল্লাহ তাকে কবুল করুন। যারা আলোচনা করেছেন, আজকে সামনে যিনি আছেন আমাদের আকর্ষণ, যার পরিচয় আপনারা আগেই শুনেছেন, শুনেই এসেছেন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কলিজার টুকরা সন্তান আলহাজ শামীম সাইদি। আল্লাহ তার হৃদয়কে কোরআন দিয়ে পূর্ণ করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে প্রশস্ত করে দিক, বক্ষকে প্রশস্ত করে দিক ইসলামের জন্য। আজকের মাহফিলের ওলামাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার কোরআন প্রেমিক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থান করছেন আমার মা এবং বোনেরা, আমি দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রাণ খুলে শুকর আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান মালিক আজকে আমাদেরকে কোরআনের এই মাহফিলে হাজির করেছেন, এবং যেই মানুষটির জন্য আমরা তাহাজ্জুদে দোয়া করেছি, যেই মানুষটির প্রথম যখন ফাঁসি দেওয়া হয় তখন আমাদের এই পঞ্চগড় এবং ঠাকুরের মধ্যে কমপক্ষে 180 জনের জীবন দিয়েছিল, গুলি করে তাদেরকে হত্যা করেছিল শুধুমাত্র ওই মানুষটির মুক্তির দাবি করবার কারণে। দীর্ঘ 13টি বছর পার হওয়ার পরে ওই সরকার সিদ্ধান্ত নিয়েছে তাকে আর দুনিয়াতে রাখবেন না। তারা সিদ্ধান্ত নিয়েছিল শোকের মাস আগস্ট মাস, যেই মাসটা ছিল শুধুমাত্র একটি দলের শোকের মাস, অন্যান্য দলের শোকের মাস ছিল না। এটাই তাদের ছিল কষ্ট। তাদের এই কষ্টটা দূর করবার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে একে একে এই শোকের মাসে গোটা জাতির যত প্রিয় মানুষ আছে এই মানুষদেরকে যদি হত্যা করা হয় তাহলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এই শোকের মাসটা শোকেই থাকবে। কিন্তু আল্লাহ তাআলা এই শোকের মাস শোক রাখেন নাই। আল্লাহ তাআলা এই শোকের মাসকে বিজয়ের মাস হিসেবে ঘোষণা করে দিয়েছেন, ঠিক না? বিজয় 5 আগস্টে হয়েছে না? আল্লামা সাইদিকে এই শোকের মাসেই 14 তারিখে হত্যা করা হয়েছিল। আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন।
দুনিয়ায় আর দেখা হবে না, কিয়ামতের ময়দানে যেন ওইটুকু ভালোবাসার বিনিময়ে জান্নাতে দেখা করবার সুযোগ আল্লাহ তাআলা করে দেন। অনেকগুলো আল্লাহর প্রিয় বান্দা যাদের নাম বললে অনেক সময় পার হয়ে যাবে, তাদেরকে এই কোরআনের কথা বলতে গিয়ে ফাঁসির রশিকে চুমু দিয়ে পার হয়ে যেতে হয়েছে। হাজারিন, সবকিছু ইতিহাস হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা লিউলিল আলবাব। আলবাব মানে জ্ঞানবান। এমন কোন ঘটনা আমি ঘটাই না, এমন কোন দুর্ঘটনা আমি ঘটাই না, এমন কোন ঘটনা আমি উপস্থাপন করি না যে ঘটনার মধ্যে যারা জ্ঞানবান তাদের জন্য শিক্ষা নাই। প্রত্যেকটি ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, কাউকে শেষ করার পরিকল্পনা নিও না। শেষ করার পরিকল্পনা নিয়েছিল নমরুদ। শেষ পর্যন্ত তাকে কোনো মানুষ দ্বারা শেষ করতে হয় নাই, মশা দিয়ে শেষ করা হয়েছে। শেষ করার চেষ্টা করেছিল ফেরাউন, তাকে কোনো মানুষ দিয়ে শেষ করতে হয় নাই, ওই পানির ঢেউয়ে শেষ হয়ে গিয়েছে। যুগে যুগে আমি ইতিহাসে দেখেছি যারা চূড়ান্তভাবে মানুষকে শেষ করবার পরিকল্পনা নিয়েছে অথবা সামনে নিবে। আমরাও কিন্তু সেই মানুষ, আমরাও সেই মানুষ। হয়তো ভুলে গিয়ে একসময় বেপরোয়া হয়ে যেতে পারি। আমাদের মধ্যে দলাদলি নাই, এই বাড়ির সঙ্গে ওই বাড়ির লাগালাগি নেই। খুঁজে বেড়ায়। একজন আমাকে বলছে, এই লোকটার নামটা ঢুকা দিলে হয় না? আমাকে আজকে আসে বলছে, কেন? ওর কি জানি সমস্যা হয়েছে, নামটা ঢুকা দিলে হয় না? কি আশ্চর্য ব্যাপার! আপনার সঙ্গে একদিন জমি জমা নিয়ে লাগালাগি হলো, আপনি তার ক্ষতি যাচ্ছেন। আপনি কি জানেন কেউ কারো ক্ষতির জন্য খাল খুঁড়লে তার খালটা আল্লাহই খুঁড়ে? শুধুমাত্র পৃথিবীতে আল্লাহ তাদেরকে ধরেন যারা নিজের এমন বেপরোয়া হয়ে যখন আল্লাহর বান্দাদেরকে শেষ করবার চূড়ান্ত পরিকল্পনা নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন পরিকল্পনা নিতে বাধ্য হয় চূড়ান্তভাবে। যার কারণে ফেরাউনের জন্য বড় কোনো বাহিনী পাঠানো হয় নাই। কারো জন্য মশা, কারো জন্য মাছি, কারো জন্য সমুদ্রের ঢেউ, কারো জন্য পিচ্ছি পিচ্ছি বাচ্চা ছেলেদের মাধ্যমে সমুদ্রের ফেনার মতো আল্লাহ ভাসিয়ে চিরদিনের জন্য শেষ করে দিয়েছে। কি বড় লোক লাগছে নাকি? এই কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, ঠিক না? আমি এখানে গালিগালাজ নয়, এখানে শিক্ষা। আমরা যেন শিক্ষা নিতে পারি যে আমরা যেন কাউকে শেষ করার পরিকল্পনা না করি। শেষ করার মালিককে, জীবনের মালিককে, মরণের মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতির মালিককে। এই কথাটা যেন আমরা ভালো করে মনে রাখি। মূলত আল্লাহ হলো ইজ্জতওয়ালা। যাকে আল্লাহ ইজ্জত দিবেন তিনি ইজ্জত পাবেন। আল্লাহ বারবার একটা কথা বলেছেন, আমি বারবার কোরআন পড়তে গিয়ে আমি পড়ি, আল্লাহ কেন এতবার বললেন? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আয়াতটা জানেন না আপনারা? জানেন না বোধহয়? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির কতবার আছে জানেন? অসংখ্যবার। আল্লাহ এতবার কথাটা আমাদেরকে জানালেন কেন? বান্দা বুঝো, বারবার তুমি ভুলে যেতে পারো। চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, তুমি প্রধানমন্ত্রী হয়েছ, যেভাবে হয়েছ, হয়ে তোমার যে দাপট, মনে হয় যে সব শক্তি তোমার। মনে রেখো, ওই মালিকের আসল শক্তি তোমাকে যতদিন শক্তি দিয়েছেন ততদিন শক্তির বাহাদুরি দেখাবা। তোমার শক্তি শেষ হয়ে গেলে তোমার আর টিকে থাকা সম্ভব নয়। তাহলে শক্তির মালিককে? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন যতই পড়ি ততই বোঝা যায় যে আসলে কোরআন কি শিক্ষা দিতে এসেছে আমাদেরকে। হাজিরিন, নির্দিষ্ট সময় যেহেতু কথা শেষ করতে হবে, আমি আপনাদেরকে সূরা হাদীদের আপনার 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটি মাত্র আয়াত, নির্দিষ্ট সময়ের মধ্যে আয়াতটি আমি শেষ করব ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর পছন্দের সৃষ্টি হলো মানুষ। এজন্য আল্লাহ নিজ ভাষায় তার বাণী দিয়ে মানুষকে পেট্রোল হিসেবে মানুষকে চালিকা শক্তি দিলেন কোরআন। পৃথিবীর সব জিনিস কিছু না কিছু দিয়ে চলে। মানুষের শরীরটা চলে পেট দিয়ে, অর্থাৎ খাবার দিয়ে। এটা হলো ইঞ্জিন। এখানে খাবার গিয়ে ভিটামিন হয়, রক্তের মধ্যে যে শক্তি পায়। আর তাকে যে একটা রূহ দেওয়া হয়েছে, এই রূহটার চালিকা শক্তি হলো কোরআন। এই কোরআন সে যত পড়বে, কোরআন দিয়ে যত কথা বলবে,
কোরআন দিয়ে যত মানুষকে ডাকবে তত তার হৃদয় আত্মা শক্তিশালী হবে। নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দাও, মানুষকে কোরআনের পথে ডাক দাও, কোরআন দিয়ে বিচার করুক, তার আত্মা শক্তিশালী হবে। মানুষ যদি শক্তিশালী হয় শারীরিক দিক থেকে, সে মারামারি করতে পারবে, 2, 4, 10 জনকে ঘুষে মারে দাঁত ভেঙে দিতে পারবে। কিন্তু আত্মার শক্তি যখন বৃদ্ধি হয় তখন তার কথার ফোর্স এত বেশি হয়, একটি কথা বলবে, বলার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে অসংখ্য মানুষ কোরআনের পথে চলে আসবে। অল্প একটু সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবে। এটা হলো আত্মার শক্তি। এই জন্য বারবার বলে, দেহের শক্তিতে দাঁত ভাঙ্গা যায়, কিন্তু ওই যে বিড়ি খায়, বিড়িটা ছাড়া যায় না। অনেক শক্তিশালী লোক বিড়ি ছাড়তে পারে না, বউয়ের সঙ্গে ঝগড়া ছাড়তে পারে না, পরনারীর দিকে তাকানোর থেকে চোখ ফিরাতে পারে না। শক্তি কিন্তু অনেক। দেহের শক্তিতে ভালো কাজ করা যায় না, আত্মার শক্তি ছাড়া ভালো কাজ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তুমি মনে রেখো, দিন অনেক পার হয়ে গেছে, অনেক দিন পার করে দিয়েছ। কতদিন তুমি সকাল করেছ, সকালের পরে দুপুর করেছ, বিকাল করেছ, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তুমি জীবনে কতগুলো দিন পার করেছ, এই দিনগুলোর কি তোমার হিসাব আছে বান্দা? আছে কি হিসাব? সকাল হয় 8টা বাজে, 9টা বাজে, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, বা বেলা ডুবে গেল। প্রতিদিন বেলা উঠতেছে আর ডুবতেছে। আল্লাহ তাআলা কি বললেন? ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিল লিকাওমিন ইয়াকুন। বারবার তোমার কাছে দিন আসে, দিনটা চলে যায়, রাত আসে। বান্দা তুমি কিছুই বুঝো না কেন বারবার দিন আসে? এখানে মুফাসসিরিন বলছেন যে দিন আসে হিসাব করবার জন্য। কোন দিন বিয়ে করলাম, কোন দিন ব্যবসা শুরু করলাম, কোন দিন টাকাটা হাওলাত দিলাম, কোন দিন তার দেওয়ার ডেট ছিল, এই হিসাবের জন্য দিন আর রাত আসে। কিন্তু আরেকটা হিসাব যে আল্লাহ রেখে দিয়েছেন, বান্দা এতদিন পার করলা, এত হিসাব পার করলা, তোমার হিসাব, জীবনের হিসাব কয়দিন করেছ? কোন দিন তোমার ছোট্ট কালের খেলা স্মৃতি পার হয়ে গেছে, কোন দিন তোমার যৌবনের দিনগুলো পার হয়ে গেল, কোন দিন বিয়ে করলা, এই গেল 30 বছর চলে গেল, কোন দিন তুমি সন্তানের বাবা হলা, এই কোন দিন তুমি দাদা হলা। তুমি কি এই হিসাব করো নাই যে তোমার বাপ যেদিন চলে যায় সেদিন তুমি সন্তান, অর্থাৎ বাপ হলে চলে যেতে হয়, দাদা হলে চলে যেতে হয়? এই হিসাব তুমি একদিনও করো না। হিসাব শুধুমাত্র জমির হিসাব, টাকার হিসাব, পয়সার হিসাব। এই হিসাব করার জন্যই শুধু কি বারবার সূর্য উঠে আর ডুবে। বান্দা, এই পৃথিবীর বুকে সূর্য অনেকবার উঠেছে, ডুবেছে, কিন্তু তোমার সূর্য যে উঠেছে তুমি কি মনে করো আর ডুববে না? মনে রেখো, যে দিন তোমার জীবনের বেলা ডুবে যাবে সেদিন কিন্তু আর ফিরিয়ে আর কোনোদিন আসবে না। সেদিন তুমি বলবে যে আল্লাহ নুআম্মিরকুম, আমার হায়াতকে আর একটু বাড়িয়ে দেওয়া যায় না? লা ইউকদা আলাইহিম ফায়ামুত, ও মালিক আর সহ্য হয় না, মারিয়ে দাও, জব করে দাও, বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করে দাও। দুনিয়ার বুকেই জানটা বাঁচাবার জন্য অনেক চেষ্টা করেছিলাম, বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করে শেষ করেছি। মালিক, জাহান্নামের আগুন সহ্য হয় না, আমাকে মেরে দাও। ইয়া মালিক, মালিক মানে জাহান্নামের দারোয়ানের নাম। লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে একটু বলো, লিয়াকদি আলাইনা, আমাদের জন্য শেষ ফয়সালা করে দাও। 1000 বছর পরে সে নড়াচড়া করে বসবে, সবাই মনে করবে দৌড়াও, এবার বোধ জবাব দিবে, আমাদেরকে বোধ মারে দিবে, ফেলবে, মারে ফেলবে। তার মানে মেরে ফেলার খুশিতে আত্মহারা হয় সবাই এগিয়ে আসবে, মালিক বলো আমাদেরকে কখন মারবে। তার মানে যেই জীবন বাঁচাবার জন্য পৃথিবীতে কত চেষ্টা করলাম, ওই জীবন মারবে এমন আশা একটু বুঝতে পেরে সবাই বলবে বলো মালিক কি বললো তোমার রব? ওই মালিক দারোয়ান তখন বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, ইন্নাকুম মাকিসুন, কথাবার্তা বলিও না, চুপ করে থাকো, নীরব হয়ে যাবে। লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো আমাদের ফয়সালা করে দাও, আমাদেরকে মেরে দাও। বলবেন না, মারা হবে না। ওয়ালা ইয়াখাফফু আনহা, একটু তাহলে আযাবটা কমিয়ে দাও। মালিক তুমি কত দয়াবান। পৃথিবীর বুকে যে প্রেসিডেন্ট ছিল সপ্তাহে একদিন ছুটি ছিল, ঈদের দিন ছুটি ছিল, মাঝে মাঝে কিছু ছুটি দেওয়া হয়। তোমার জাহান্নামে কি কোনো ছুটি নাই? তুমি এত দয়াবান, মাঝে মাঝে ছুটি দিতে পারো না? আল্লাহ বলবেন না, ছুটি ছাড়া নাই, ছুটি না থাকলে একটু কমায় দাও। লিয়াকদি আলাইনা রাব্বুক,
আমাদের একটু আযাবটা কমায় ওয়ালা ইয়াখাফফু আনহুম মানাতাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর ওয়া হুম ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। যদি ছুটি না হয়, যদি শাস্তিটাও কমানো না হয়, তাহলে একবার ফিরিয়ে দেওয়া হোক, ওখানে যাই। এবারে যদি আজান হয় আর ফজরের নামাজ বাদ দেব না, এবার যদি জোহর হয় নামাজ ত্যাগ করব না, মানুষেরাই ঠেলব না, আর মানব রচিত মতবাদের কোন আদর্শ গ্রহণ করব না। বারবার কোরআনের পথে মানুষগুলো ডাক দিয়েছিল, আর তাদেরকে গালিগালাজ করেছি, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছি। আল্লাহ আর করব না, এবার ভালো হয়ে যাব। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আগে যে খারাপ কাজগুলো করেছে সেগুলো আর করব না। আল্লাহ তাআলা জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। সত্যি বালিশে মাথা দিয়ে একবার চিন্তা করুন, এখানে কোনো মরা মানুষ আসেনি, এখানে কোনো চোখবিহীন মানুষ আসে নাই, এখানে কোনো আপনার কি কানে ভতরা হয় কি করে বইরা মানুষ আসে নাই, আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা বোনদের প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। আমার তো মনে হয় মা বোনদের পা ধোয়া পানি খাওয়া দরকার। আপনাদের যেখানে যাই একই কথা, মা বোনদের প্যান্ডেলে আর জায়গা হয় না। আলহামদুলিল্লাহ বলেন। মা বোনদেরকে একটু অনুরোধ করা হচ্ছে, একটু চাপিয়ে আপনার বোনকে জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। আপনাদেরকে আঘাত দরকার নেই, আপনাদের প্যান্ডেল আরো কতগুলো লোক আসলেও জায়গা আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দা, দুনিয়ার জীবনে তোমাকে এমন একটা জীবন আমি দিয়েছিলাম যে জীবনটাই জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট ছিল। এই জীবনটার কত বেশি দাম আপনি জানেন না। বিশ্বাস করেন, সেদিন হাদিসে পড়লাম, কোন ব্যক্তি যদি কাউকে বলে যে এই দিক দিয়ে যাইতে হয়, ও জিজ্ঞাসা করলো কোন দিক দিয়ে, ময়দান দিকে যাইতে হয়, ও দেখিয়ে দিল এক পা অগ্রসর হয় এই দিক দিয়ে। এইটুকু ভালো কাজ, এই ভালো কাজটার মূল্য কতটুকু আল্লাহর কাছে? হাদিসের মধ্যে এসেছে, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যেই সওয়াব, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, এখানে 1 মাস নামাজ রোজা একেবারে তাহাজ্জুদ থেকে শুরু করে সব ইবাদত করলে যেই সওয়াব হয়, ওইটাই তাকে দান করা হয়। এটার নাম হলো পৃথিবী। এখানে আপনি হেলায় সময় নষ্ট করতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন, এলাম, মনে রেখো, জেনে রেখো, তুমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় গেছো, এটা হলো পরীক্ষার জায়গা। বন্ধু, জীবনে তো অনেক পরীক্ষা দিয়েছি, একবার আল্লাহর ভাষার পরীক্ষার কথাটা বুঝি একটু। পৃথিবীতে যখন পরীক্ষার হলে ঢুকি, আমরা পরীক্ষার হলে ঢুকি নেই অনেকে। কে কে ঢুকেছি একটু হাত ওঠা দেখান তো ভাই, একটু দেখি। যারা ঢুকেননি তারা দরকার নেই, পরীক্ষার হলে ঢুকেছেন কে কে? আলহামদুলিল্লাহ, বেশিরভাগ হাত নামান। তাহলে পরীক্ষার হলে যারা ঢুকেছেন তাদের এইটুকু ধারণা আছে, এই মুহূর্তে যদি মোবাইল ফোন বাজে রিসিভ করতে হবে নাকি? এই মুহূর্তে যদি মা ডাকে যাইতে হবে নাকি? কোন বন্ধু চা খাইতে ডাকে যাইতে হবে? যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে ফোন করলো তাড়াতাড়ি আসো, কি যাবেন নাকি? তার মানে পৃথিবীর কোনো চাওয়া, কোনো পাওয়া, কোনো ডাক, কোনো আহ্বানে সাড়া দেওয়া যাবে না। এটাই হলো ফাইনাল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমার রব বলছে পৃথিবীর কোনো সরকার নয়, পৃথিবীর কোনো গভর্নর নয়, পৃথিবীর কোনো পরীক্ষা নিয়ন্ত্রণ নয়। তোমার রব বলছে তোমার এই জীবনটা পরীক্ষার। এখানে কি করে তুমি পরকীয়া সময় পার করো, কিভাবে তোমার মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা তুমি পার করো, কিভাবে তুমি তোমার আপনজনের ডাকে সাড়া দিয়ে সময় পার করতে পারো, কিভাবে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য সময় তো দূরের কথা। একজন আমাকে বলছে 350 ভোট আমি একাই দিছি, বাপের বেটা কাজ করছে। তাহলে কি করে একটা মানুষ, যেই ছেলেটা পরীক্ষার হলে ঢুকে একবার পেশাব, একবার বাথরুম, একবার মায়ের ডাক, একবার বাবার ডাক, একবার বাড়ি যায়, এই লোকটা কি আসলে পরীক্ষা পাশ করবে? তাহলে আমাদের পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন পরীক্ষার জন্য পাঠিয়েছি। তুমি কিন্তু মনে রাখিও, ইলাম আন্নামাল হায়াতাদ দুনিয়া لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد
كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور আমার ভাইরা আজ থেকে প্রায় কয়েকশো বছর পূর্বে এই সূরাটার মধ্যে একটি ঘটনা আল্লাহ তাআলা দিয়েছেন। একজন পিতা তার সন্তানকে, অসংখ্য সম্পদের মালিক জমিদার যাকে বলা হয়, বাচ্চা মাত্র একটা, জোরে বলেন কয়টা? একটা বাচ্চা। বাপ অনেক আলেম মানুষ, সন্তানের জন্য বারবার দোয়া করে, আল্লাহ সন্তানটাকে মানুষ করে দাও। এই সন্তানটা মদ খায় প্রতিদিন, শুধু মদ নিজে খায় না, মদের আসর বসায়, যত বন্ধু আছে এদেরকে ডাক দেয়। মনে রাখবেন, ভাত খাবার সময় কিন্তু মানুষকে ডাকায় আনে না, বিড়ি খাবার সময় ডাক দেয়, আয় বিড়ি খাই। গুল যখন লাগায় তখন যে খায় ওক ডাকে, আয় খাই। কারণটা কি বলেন তো? একটা ছেলে নিজে প্রেম করে, ওই আবার ভিডিও করে আরেকজনকে দেখায়, আকর্ষণ সৃষ্টি করায়। তার মানে খারাপ কাজের বন্ধু অনেক বেশি। এখানকার জন্য কর্মী লাগে না, অটোমেটিক কর্মী বাড়তেই থাকে। বিধায় পৃথিবীতে মানুষ হত্যাকারী যত দল রয়েছে, খারাপ যত দল রয়েছে, এই দলের মধ্যে ডাকতে হয় না, ব্যাঙ্গের ছাতার মতো আসতে শুরু করে। ভালো দল যেখানে আছে এখানে তৈরি করতে হয়, সহজা পাওয়া যায় না। আপনি গুল লাগাবেন, দেখবেন যে একটুতে জড়ো হয়ে গেল, দিদিমুখ করে দিদিমুখ, একটা বিড়ি সবাই চুষেছে, কোনো সমস্যা হয় না, রুচির কোনো সমস্যা নেই। অথচ আঠুয়া ভাত আঠুয়া পানি খায় না। কথা কি বোঝা গেছে? সেই দিকে যাচ্ছি না আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা। এই সূরাটার নাম হলো সূরা হাদিদ। ওই পিতা বলছে, বাবা তুমি কি মানুষ হবা না? তুমি মানুষদেরকে ডেকে, বন্ধুদেরকে ডাকে তুমি মদের আসর বসাচ্ছ। মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে, সব বাপের টাকা, নিজের টাকা। একদিন তখন ওই বাপ বলতেছে, সন্তান তুমি মনে রেখো, শুধুমাত্র তোমার জন্য কাবায় যাচ্ছি, কাবার গেলাপ ধরে কাবার মালিককে বলবো, মালিক আমি বাপ হয়ে সন্তানের জন্য দোয়া করছি, তার কপালে যদি হেদায়েত থাকে তুমি তাকে হেদায়েত দাও, না হয় আমি বাড়ি যাওয়ার পূর্বে তার জীবন তুমি পৃথিবী থেকে শেষ করে দিয়ে দাও। ওই রকম সন্তান আমি আর চাই না। বড় কষ্ট নিয়ে বাপ মক্কায় চলে গেছে, সেখানে গিয়ে দোয়া করেছে কাবা শরীফের গেলাপ ধরে, মালিক আমার সন্তানটা হয় তুমি ফিরিয়ে দাও। আর তার তাকদীরে যদি ফিরানো না থাকে, হেদায়েত না থাকে, তার মালিক বাপ হয়ে আমি আর সহ্য করতে পারি না। আমার ঘরের পাশের ঘর, সেখানে মদের গন্ধে আমি থাকতে পারি না। সে তো নিজে খায়, বন্ধুদেরকে ডেকে ডেকে নারী পুরুষ নর্তকী সহ সেখানে হাজির করে। যখন ফরিয়াদ করলাম, ওই রাতে ওই সন্তান মদ খেয়ে ঘুমিয়েছিল ওই ঘরে। পিতা যে হজ করতে গেছে এই খবরও সে নেয় নাই। স্বপ্নের মধ্যে সে দেখতেছে এই সূরার একটি আয়াত একটা পাখির মুখ থেকে বের হচ্ছে। এই আয়াতটা হলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব। স্বপ্নের মধ্যে লক্ষ্য করতেছে একটা পাখি এই গানটা গাচ্ছে, এই সূরাটা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। ইমানদারদের কি এখনো ঘুম ভাঙবে না? জীবনে আর কত ঘুম ঘুমায়? জীবনে যে বিড়ি খাওয়া শুরু হয়েছে, কতবার বলে তওবা করব তওবা করব। সত্যি আমি শুনেছি কত মানুষ যারা বিড়ি খায়, সত্যি সত্যি বলছি, বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, কতবার যে কান ধরছে। আপনাদের মধ্যে যারা আছে ওরাও আছে। একদিন যদি কঠিন ধরন ধরছে, ওই দিন কান ধরে তওবা করছে, আর খাবো না। একদিন দেখতেছি একজনের গুল লাগাতে রাখে দিছে, ওর সোয়া দেখতেছে, ওইটা বাদে খাইতে হয়, ওই যা গোটা গানা খাই ফেলেছে। খাওয়া যায় যখন ওটা হাঁকা শুরু হয়ে গেছে, বমি শুরু হয়ে গেছে, বাঁচে না আর, এ আসে তখন কান ধরে উঠা বসা করতে, আর খাবো না। আর কিছুদিন পর দেখতেছি কোমরে আরো নিগলেন, আরো ঠকাচ্ছে। মানে কি নেশার নেশা, বুঝছেন তো? নেশার আলোচনা আমি পরে করব। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, পৃথিবীতে মানুষ নেশা ছাড়া বাঁচে না। হয় আপনাকে কোরআনের নেশায় পাগল হতে হবে,
কোরআনের কথা বলতে গিয়ে আপনার বিরুদ্ধে কয়টা মামলা হয় হোক, এমন নেশা আপনি বিভোর হয়ে যাবেন, খাবার সময় পাবেন না। শেষ পর্যন্ত যখন আপনার বিরুদ্ধে আইন প্রয়োগ করে আপনাকে জানানো হবে এতটা সময় আপনার ফাঁসি হবে, ওই সময় আরো এত নেশা আসে যাবে, কখন যাব ওই মালিকের কাছে যার কারণে না খেয়ে না দে দিনের পর দিন আমি ধুলিগুলো শরীরটা মিশিয়েছি, কত গালমন্দ খেয়েছি, কত রাত ওই রবের দরবারে সেজদা দিয়েছি, এই রশির মাধ্যমে আমার মালিকের কাছে যাচ্ছি, আরো বেশি নেশা ধরবে, কখন যাব তাড়াতাড়ি। এই কথাটা আপনারা শুনেন নাই? আব্দুল কাদের মোল্লাকে যখন নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চে, যে ব্যক্তি নিয়ে গিয়েছিল যারা, তারা বলছে যে আমরা দৌড়ায় কুলাইতে পারি না, তিনি এত দ্রুত চলে গেলেন, মনে হয় যে তিনি উড়ায় চলে গেলেন। কোন আশা, কোন নেশা! আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন, যারা না দেখে জান্নাতকে বিশ্বাস করেছে। বিশ্বাস কাহাকে বলা হয় ভাই? বিশ্বাস মানে ভালোবাসা। আপনার সন্তানকে ভালোবাসেন, এই সময় যদি ফোন আসে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালোবাসার টানে আপনাকে ছুটায় নিয়ে যাবে। সাইকেল কোথায়, মোটরসাইকেল কোথায়, হিসাব নিকাশ থাকবে না। কি বলেন, ঠিক না বেঠিক? সত্যিকার যারা আল্লাহর নেশা, কোরআনের নেশায় পাগল হয়েছে, এই ব্যক্তিরা কখন মরণ আসবে, কখন মামলা হবে, এই হিসাব তাদের থাকে না। তাহলে আপনাকে একটা নেশায় পড়তে হবে, হয় আল্লাহর নেশায়, কোরআনের নেশায়, না হয় অটো এসে শয়তানের নেশা, নারীর নেশা, গুলের নেশা, যোদ্ধার নেশা, যত নেশা আছে আপনাকে পাগল করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য ঠিক রাখতে হবে যে একটু জায়গার কারণ লা ইলাহা, এই সুযোগে একটু আপনি সুযোগ করে দেন আপনার ভাইকে, সবাই একটু করে সুযোগ করে দেন। 1 ইঞ্চি তো আসতে পারবেন, পাঁচিল খান করেন নড়েন তো, হ্যাঁ জি জি করেন নড়েন। হাদিসে আসছে যারা এই 1 ইঞ্চি সামনে এগিয়ে আসে, ওই 1 ইঞ্চি মাটি তার পক্ষে সাক্ষী দিবে। আপনার পক্ষে, এটা কোরআন নিয়ে বলছি আমি, আপনার পক্ষে ওই মাটিটা সাক্ষী দিবে। বাবাজি একটু আগে আসেন না, চুপ করে আছেন কেন? জি আগে আসেন। আর আপনারা এই হাঁটুতে হাত দিয়ে বসে থাকবেন না, লুঙ্গি পরে হাঁটুতে হাত দিয়ে বসে থাকলে সমস্যা আছে। জি হাঁটু নামান, আগে আসেন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। লা ইলাহা, টিস্যু নাই, টিস্যু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহর বান্দার সন্তান ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে একটা পাখি তার ঘরের উপরে বসে এই আয়াতটা পড়তেছে, আল্লাহর বান্দার কতদিন ঘুমাবা, তোমার ঘুম কি ভাঙবে না? ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর কোরআনের সুর শোনার পরে তাদের হৃদয় কবে বিগলিত হবে? সকালে একবার শোনে, দুপুরে একবার শোনে, হৃদয় বিগলিত হয় না? এই যে বিগত দিনগুলোতে তাফসির মাহফিল হয়েছে, হৃদয় বিগলিত হওয়া তো দূরের কথা, বক্তা তেড়েং বেড়েং করলে বক্তার খবর আছে, মাইকে তীর তার ছিড়িয়ে দেওয়া হয়, বক্তাকে ধাক্কিয়ে নামিয়ে দেওয়া হয়। আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে। যাই হোক, সেইগুলো বলার এই সুযোগ সময় নাই। আল্লাহর বান্দা যখন শুনলেন পাখিটা এই কথা বলতেছে, হুট করে ঘুম তার ভেঙে গেল। ঘুম ভেঙে দেখতেছে বন্ধুরা সবাই মদ খেয়ে ঘুমিয়ে আছে, সঙ্গে সঙ্গে মদের যত বোতল আছে সব ভেঙে তছনছ করে দিয়ে দিল। ওই পাখির মুখ থেকে আসতেছে, তোমাদের ঘুম কবে ভাঙবে? এমন একদিন ঘুমাবা আর কোনদিন তোমাদের ঘুম ভাঙবে না। তোমাকে কেউ মদও খাইতে ডাকবে না, তোমার স্ত্রী প্রেম নিবেদন করবার জন্য ডাকবে না, সন্তান তোমাকে বলবে না বাবা একটু কোলে নাও, বন্ধু তোমাকে ডাকবে না আসো তোমার জন্য চা রেডি আছে, কেউ তোমাকে আপনজন হয়ে তোমাকে দাওয়াত দিতে আসবে না।
তোমার মঞ্চ আর তোমাকে আহ্বান করবে না, বিচার সালিশ আর তোমাকে ডাকবে না, তোমাকে আর দাওয়াত বাড়িতে কার্ড দিয়ে তোমাকে আমন্ত্রণ জানাবে না। এমন ঘুমাবা, আর কতদিন ঘুমাবা? তোমার এখনো ঘুম ভাঙবে না। বান্দা, ইয়ালিনিল্লাযীনা আমানু ওয়া তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শরীরটা থরথর করে কাঁপা শুরু হলো। বাবা মাকে আর কিছুই বলার সুযোগ পেল না, সব মদের বোতল ভেঙে দিয়ে এক লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে, এই যে বের হয়ে গেল, বাবা ফিরে এসে দেখতেছে ছেলে আর নাই। মনে করেছে নিঃসন্দেহে তার উপরে বোধহয় গজব নাজিল হয়েছে, আল্লাহ তার লাশটা বোধহয় গায়েব করে দিয়েছে। আর তিনি বেশি আফসোস না করে এখন নীতিমতো বাড়িতে চলতেছে। একাধারে 1, 2, 3, 4, 12 বছর পরে ওই সন্তান বাড়িতে ফিরে আসলো। ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ বিন মোবারক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, 10 লক্ষ হাদিস মুখস্থ করে বাড়িতে এসেছে। সুতরাং আমরাও সেই আল্লাহর বান্দা, ইচ্ছা করলেই সিদ্ধান্ত নিতে পারি। কতবার তওবা করলাম বিড়ি খাবো না, কতবার তওবা করলাম পরকিয়া করব না, কতবার তওবা করলাম। আপনি কি জানেন আজকের রাত শেষ, আপনার শেষ রাত হতে পারে। অনেকের সূর্য উঠবে, আপনার সূর্য না উঠতে পারে। কিন্তু আমি কিভাবে নিশ্চিত হয়ে আছি? এই জন্য এই মুহূর্তে আমাকে সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনি নামাজ পড়লে, আপনি ভালো কাজ করলে যেইটুকু আল্লাহ খুশি হবে, আপনার যে বদ অভ্যাসটা আছে, এই দল করার বদ অভ্যাস, ভোট দেওয়ার বদ অভ্যাস, বিড়ির বদ অভ্যাস, সিগারেটের এই বদ অভ্যাসটা কি জানেন তো? বদ অভ্যাস যার আছে, এই বদ অভ্যাসটা যখন সে জাগ্রত হয়, যখন কোনো নারীর কথা জাগ্রত হয়, তখন একটা হরমোন সার্কুলেশন হয়, এটার নাম হলো ডোপামিন হরমোন। নেশা যখন আসে তখন এই হরমোনটা সার্কুলেশন হয়। এইটা সার্কুলেশন হলে লোকটা খুব মজা পায়, মনে হয় যে নতুন একটা জীবন, অর্থাৎ সে নিজেকে অনেক ফিটনেস মনে করে। এই হরমোনটা হলো জান্নাতের জন্য। মানুষ যখন পৃথিবীতে এটা শেষ করে ফেলে, তখন এটা পাবার আশায় বেশি করে খায়। বুঝাইতে বলতে পারি নাই, আপনি একাধারে যদি 3 দিন গোস্ত খান, 4th দিন খাইতে চাবেন না। আর কিন্তু একাধারে 3 দিন যদি বিড়ি খান, তাহলে 4th দিনে 5টা লাগবে। মানে আগত যদি লাগছে 2টা, 4th দিন লাগবে বেশি। যারা গুল খায় দেখবেন, এই একটা গুল আগত 10 দিন যাচ্ছে, তারপর যাচ্ছে 7 দিন, তারপর 8 দিন, তারপর 5 দিন, তারপর 1 দিন, তারপর দিনে 5টা। কারণটা কি? কারণটা হলো তারা ওই হরমোনটা সার্কুলেশন না হওয়া পর্যন্ত ঠাসতেই থাকে। যখন হরমোনটা সার্কুলেশন হয় তখন একটু মজা পায়, ওইটার জন্য পাগল হয়। যখন দেখা যায় যে এই হরমোনটা কমে যায় আস্তে আস্তে, তখন আর 1টা 2টা বিড়িতে হয় না, 1টা 2টা নেশায় হয় না, 1টা 2টা মেতে হয় না। যখন মানুষ এই নেশায় পড়ে যায়, তখন যারা প্রেমিক দেখবেন, আগে 1টা মেয়ে, তারপর 2টা, এরপর ফেসবুক চালাইছে তো চালাইছে, আর বন্ধ হয় না। যখন খারাপ দৃশ্য দেখে এমন নেশায় পড়ে যায়, তখন কোন সময় রাত পার হয়ে যায় বলতে পারে না। ওই যে হরমোন সার্কুলেশন হবে তারপর ছাড়বে, ওটা তো একটা মাপ আছে, ওটা শেষ হয়ে যায়। ওটা যখন শেষ হয়ে যায়, তখন যতই খাক লাভ আর হয় না, তখন তার মরণ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই হরমোনটা সার্কুলেশন করেছেন এই কোরআনের মধ্যে এমন বেশি। হযরত আলী বলছেন, আমার পায়ের তীরটা তোমরা বের করিও যখন আমি সিজদায় যাব। তাহলে কোন হরমোন সার্কুলেশন হলে? এই যে ইনজেকশন করে, মারফিয়া ইনজেকশন যখন অপারেশন করে, ঠিক না? মানে নেশায় পড়ে যায়, কোন সময় কাটে বলতে পারে না। হযরত আলীর পায়ে বিঁধল কি? তীর। এটা খুলতে পারতেছে না, অজ্ঞান হয়ে যাচ্ছে। তিনি বললেন যে আমি যখন নামাজ পড়বো তখন বাইর করিও। তিনি সিজদায় গিয়েছেন, দুই পা খিঁচে ধরে টেনে বের করেছে, গোস্ত সহ ছিঁড়ে বের হয়ে এসেছে। নামাজ শেষ হয়ে দেখতেছে গোটা যায় নামাজ রক্তে রঞ্জিত হয়েছে। বলছে, রক্ত কিসের? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর বান্দা, আপনার রক্ত কিসের বলতে পারছেন না, আপনার গোস্ত ছিঁড়ে বের হয়ে আসলো। তাহলে কোন নেশায় ছিল? ইমানদার, ওই ইমানদারকে ওই নেশায় ডাকছেন আল্লাহ তাআলা। তুমি তোমার রবের উদ্দেশ্যে যখন ওই নেশায় পড়বা, সন্ধ্যায় সেজদা দিবা, কোন সময় রাত পার হয়ে যাবে তুমি বলতে পারবা না। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে গিয়ে যে মজা তুমি পাবা, ভালো আচরণ করবা, যেই ব্যক্তিটা তোমার কাছে পাওনাদার তাকে দিয়ে দিবা, ওইটাতেই মজা পাবা। আসুন, মালিক বিন দিনার নামে একজন ব্যক্তির নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। ইরাকের মানুষ। এই মানুষটি প্রতিদিন মদ খায়। সে নিজের ভাষায় বলছে, আমি মদের বোতল একটা সারাদিন খাই, খাওয়ার পরে সন্ধ্যার সময় একটা হাতে করে নিয়ে যাই, ওটা হলো বাড়ির যশ। রাতের যদি নেশা উঠে, বুড়া বুড়ি জানেন না, রাত 2টার সময় উঠে টুকুস টুকুস বাটে, সুপারি বাটে, জানেন না? ঘুমোর থেকে উঠে দেখছি আমি পান খাই, ঘুম থেকে উঠে বিড়ি খাই। ওটা ঘুমোতে কে জানি বলছে, উঠে
সময় হয়েছে। মালিক বিন দিনার একটি মদের বোতল নিয়ে রওনা হয়েছে। গভীর রজনীতে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, দেখতেছে মসজিদটা ভর্তি মানুষ। কেন জানি কেউ নামাজ পড়তেছে, কান্না করতেছে, কেউ উযু করতেছে। তিনি বলছেন, প্রতিদিন তো আমি এইভাবে যাই, এইভাবে মসজিদ তো ভর্তি থাকে না। পাশের একটি মানুষকে ডাক দিয়ে বলছে, বন্ধু ঘটনা কি, মসজিদে মানুষগুলো ভর্তি কেন? বলছে, তোমার নাম কি? বলে, আমার নাম মালিক। তুমি মুসলমান না হিন্দু? বলে, আমি মুসলমান। তুমি কি জানো না আজকে রমজান মাসের লাইলাতুল কদরের রাত? এই রাতে এক রাত যে ব্যক্তি ইবাদত করবে, সরাসরি 1000 মাস অপেক্ষা ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। 84 বছর একাধারে ইবাদত করলে যে সওয়াব, এটা হলো সর্বনিম্ন। আর যতটুকু দেওয়ার দরকার আল্লাহ তো দান করবেন। তুমি এই রাতটা সম্পর্কে জানো না, তুমি মানুষ জানো না কিছু, মানে লাইলাতুল কদরের রাতটাও জানে না কোন দিন রাত। এর নাম কি? কি বলেন নাম কি? মালিক। মালিক মালিক বিন দিনার বলছে, আমি বাড়ি গেলাম, তারপরও আমার গুরুত্ব নাই। বাড়িতে গিয়ে আমি কাপড়গুলো খুলতেছি, আমি টেবিলের মধ্যে মদটা রেখে দিয়েছি। আমার মেয়ে জানে আজকে লাইলাতুল কদরের রাত, জানে কিনা আমি এটাও জানি না, তবে মনে হয় মেয়েটা আমার জানে। ওই দৌড়ে এমন করে ভান করে দৌড় দিয়েছে। আমার মা অর্থাৎ আমার মেয়ে ইচ্ছা করে হোক বা যেভাবে হোক মদের বোতলটাতে হাত লাগিয়ে দিয়ে ফেলে দিয়েছে। ঠাস করে বোতলটা ভেঙে চলে গেল। মেয়ে আমার দৌড়ে এসে আমার কোলে উঠল। চিন্তা করলাম, একদিকে মদের বোতল ভেঙে দিয়েছে, আবার একদিকে কোলে নিয়েছে। তাকে যদি আমি প্রহার করি, মদ তো আর ফিরে পাবো না। এত রাতে তো দোকানগুলো বন্ধ হয়ে গেছে। সন্তানটা তো নিজেরে ভুল তো করে ফেলছে, মেয়ে কিন্তু ইচ্ছা করেই ফেলে দিয়েছে। ওর মা শিখাইছে নাকি আল্লাহ জানে, না মেয়েটাই মনে করেছে এমন একটা ভাঙ করে দৌড় দিব যেন বোতল ভেঙে যায়। সেদিন আর মদ খাওয়া হলো না। আমার মেয়েকে বললাম, যা তুমি ঘুমিয়ে যাও। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে পরের দিন সকালে আবার আমার কাজ শুরু হয়ে গেল। এইভাবে দিন যায়, যেতে যেতে হঠাৎ করে 1 বছর আবার পার হয়ে গেছে। আবার মদের বোতল নিয়ে আমি আসতেছি। আবার মসজিদে লক্ষ্য করলাম মানুষগুলো সেজদায় পড়ে রয়েছে, কোরআন তেলাওয়াত করছে। আমি বললাম, আজকে কোন রাত? তারা বলল, আজকে লাইলাতুল কদরের রাত। আমি বাড়িতে আসলাম, আমার মেয়ের কথা হঠাৎ করে মনে পড়ে গেল। চোখ দিয়ে আমার অশ্রু ঝরতে শুরু করলো। যে মেয়েটা গত বছরে এই রাতেই দৌড় দিয়ে আমার কোলে আসার সময় মদের বোতলটা ভেঙে গিয়েছে, ওই মেয়েটা কিছুদিন আগে মারা গিয়েছে। ওই মেয়েটা যদি থাকতো আজকেও হয়তো দৌড় দিয়ে আসতো, আজকেও হয়তো মদের বোতল আমার ভেঙে যেত। না, যে মেয়ে আমার হাতের ছোঁয়ায় আমার মদের বোতল ভেঙে দিয়েছে, ওই মদ আমি আর খাবো না। নিজের হাতে মদের বোতল ভেঙে দিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে বিষাক্ত এক সাপ তাকে পিটাচ্ছে। দৌড়াচ্ছে। এই দৌড়াতে সামনে একটা পাহাড়। মানুষগুলোকে দৌড় থেকে জিজ্ঞাসা করছে একটা বৃদ্ধ মানুষ, বলো আমি পালাবো কোন দিকে? ওই মানুষটা বলছে, আমার কোনো ক্ষমতা নেই তোমাকে দেখিয়ে দেওয়ার, আমার কোনো শক্তি নেই তোমাকে রক্ষা করার। ও বলছে, তাহলে পাহাড়ে উঠি। ও বলছে, পাহাড়ের ওপারে হলো জাহান্নাম, ওই পাশে আগুন। আমি তারপরে পাহাড়ের উপর উঠলাম, উঠে দেখি ওই পাশে প্রচন্ড আগুন আর এই পাশে সাপ। আমি লক্ষ্য করছি কয়েকটা মেয়ে খেলা করতেছে। ঠিক এই সময় হঠাৎ করে সাপ যখন আমার কাছে চলে এসেছে, আমি চিৎকার করে বললাম, তোমরা কে? আমাকে বাঁচাও, আমাকে বিষধর সাপ তাড়া করতেছে। দৌড়ে এসে ছোট্ট একটা মেয়ে সাপটার মাথাটা 1 হাত দিয়ে ধরে 1 আছাড় দিয়ে সাপটিকে মেরে ফেললো। আমাকে 1 হাত দিয়ে টান দিয়ে তার বুকের মধ্যে জড়িয়ে নিল। আমি তার দিকে তাকালাম, বললাম, তোমার এত শক্তি কেমনে হলো? এত বড় বিষাক্ত সাপ, বিশাল সাপকে তুমি ধরে ফেললা কেমনে? মুখের দিকে তাকাতেই দেখি আমার ওই মারা যাওয়া মেয়েটি আমার সামনে হাজির হয়ে বলছে, বাবা আমি হলাম তোমার সেই মেয়ে, যেই মেয়ে কয়েকদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম, মা তোমার এত শক্তি কেমনে হলো? বলছে, বাবা এটা শারীরিক শক্তিতে হয় না। ও বাবা,
যেদিন তোমার মদের বোতলটা আমি ভেঙে দিয়ে দেই, আমি যে অন্যায় আমার বাপ করতেছে এটা আমি সহ্য করি নাই। আমি যখন বোতলটা খেলনার ছলে ভান করে আমি ফেলে দিয়েছিলাম, আমি মনে করেছিলাম তুমি মারো আর যেই করো, তোমাকে আমি মদ খেতে দিব না। এই অন্যায় থেকে সরাবার জন্য যে কৌশল আমি করেছি বাবা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাকে এত বড় শক্তি দান করেছেন। যখন তোমাকে সাপ তাড়া করে আল্লাহ তাআলা বলছেন যাও তোমার বাবাকে রক্ষা করো। ওই যে ভালো কাজটা করেছিলা, অন্যায়ের বাধা দিয়েছিলা, ওই বাধার কারণে তোমাকে এমন শক্তি দিলাম, যা তোমার বাবাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ শক্তি দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি সাপকে মেরে ফেলেছি। ওইটা হলো তোমার আত্মা, ওইটা হলো তোমার নফস। তোমার নফস যদি মদ খেতে চেয়েছে তুমি মদ খেতে দিয়েছ, নফস যদি ঘুষ খেতে চেয়েছে ঘুষ খেতে দিয়েছ। মন যাহাই চলেছে, মন এমন শক্তিশালী, মোবাইলটা খুললে যখন ছবিগুলো আসে মন চায় দেখি, এই দেখতে দেখতে রাত পার হয়ে যায়। মন চায় আইল ঠেলি, আইল ঠেলতে আছি। মন চায় পরনারীর দিকে তাকাই, দেখতেই আছি। মনের চাওয়া এত পূরণ করলাম। বলছে বাবা তুমি মনকে এত বেশি খাওয়া দিয়েছ, মনকে কোনোদিন ক্ষুধার্ত রাখো নাই, খাইতে খাইতে এত বেশি শক্তিশালী হয়েছে, ও তোমার শত্রু হয়েছে, তোমাকে জাহান্নামে নিয়ে গিয়ে ফেলবে। আর বাবা ওই যে বৃদ্ধটা দেখছিলা, বলছে বাবা আমার কোনো শক্তি নেই তোমাকে রক্ষা করার, ওইটাই তোমার রূহ। তোমার রূহটা না খেয়ে তো দুর্বল হয়েছিল। ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, ভালো কথা বলো নাই, ওটা না খেয়ে এত দুর্বল হয়েছে, তোমাকে কোনো সাহায্যই করতে পারতেছে না। এবার কি বুঝতে পেরেছেন? সুতরাং মনকে যতই খাওয়া দিব, মনের চাহিদা যতই পূরণ করব, ওটা এমন শক্তিশালী হবে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুহু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালিল গায়থি আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফিররান সুম্মা ইয়াকুনু হুতামা وفي الآخرة عذاب شديد। অর্থটা শুধু শুনেন, যদি সুযোগ না পাই অন্তত অর্থটা শুনেই চলে যাবেন। এরপরে ব্যাখ্যা যতটুকু হবে আলহামদুলিল্লাহ। আয়াতটার অর্থটা শেষ করে দিই। আল্লাহ তাআলা বলেন ই'লামু, তোমরা জেনে রেখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় তোমাদের এই জীবনটা, যেই জীবনটাতে আমরা আছি, বাড়ি থেকে এসেছি, এখানে বসে আছি, একটু পরে চলে যাব, স্ত্রীর সঙ্গে আনন্দ করব, সকালে উঠে হাল বাইব, এই জীবনের কথা আল্লাহ বলছেন। জেনে রেখো তোমাদের এই জীবনটা কেমন তোমরা কি জানো? লাইবু ওয়া লাহুন, এটা খেল আর তামাশা ছাড়া অন্য কিছু নয়। খেল আর তামাশা, খেল কি জিনিস বুঝেন? তামাশা কি জিনিস বুঝেন? খেল হলো এমন খেল যেই খেলতে খেলতে মানুষ নিজে কোন সময় লাফালাফি শুরু করে বলতে পারে না। মার্বেল খেলছিলেন, মার্বেল, আপনার এখানে যারা আছেন বয়স্ক, আমার মনে হয় ওই সময় মার্বেল খেলাটা খুব বেশি ছিল। মার্বেল খেলতে খেলতে যখন কি বলে একটা মাতিল না কি বলে, এইটা দিয়ে যখন মারে, যখন ওই যেটাকে দিছে ওইটার কাজ দিয়ে যখন যায়, তখন এইরকম নিজের পাছাটা বেঁকা করে না, পা গুলো বেঁকা করে এইরকম করছে। এরকম করলে কি ওইটা যা লাগবে? এটা করে কেন? ওটা কোন সময় বিগারের ঠেলা করে সে টের পায় না। এরই নাম হলো খেল। খেল মানুষকে এমন পাগল বানায়, ওটা নিজের বাপ, নিজের মা, নিজের আপনজন যে কেউ হোক, ওর কাছে কিচ্ছু না, সব তুচ্ছ। এরই নাম হলো খেল। তামাশা কি জানেন? তামাশা হলো, আপনি জানেন ওই যে বানরটা খেলা দেখাইতে আসছে ময়দান দিঘির বাজারে, নিঃসন্দেহ একটা ট্যাবলেট বিক্রি করে 10 টাকা, আমি ওর গল্প শুনবো, ওর নাচ দেখবো, কিন্তু জান গেল আমি 10 টাকা দিয়ে ট্যাবলেট কিনবো না, কারণ আমি জানি যে ওটা ভুয়া ট্যাবলেট। আর ওই দোকানদার ও জানে ওই এমন তামাশা দেখাবে, আপনার ভেলকি লাগায় দে, ওই আগত 10 টাকার ট্যাবলেট একটা নয় 10টা বিক্রি করবে আপনার সাথে। আপনি কোন সময় চুপ করে এমন কথা বলবে, শরমে বলতে পারবেন না, চুপ করে যা দেবেন মুখ 20টা দিয়ে। ওই এমন শোনাইছে, কি কাজ করে ওইটা, এমন ম্যাজিক কাজ। জীবনে তো অনেক ট্যাবলেট খাইছেন, খালি একটা ট্যাবলেট খান, 1 ঘন্টার মধ্যে টের পাবেন আপনি কয় নম্বরের পুরুষ। বলে নতে একটা সবার সামনে নিবি, চুপ করে করে দেন তো আমার। এর না হলো তামাশা। আল্লাহ বলছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাহ ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলার কথা হলো কত বড় সত্য। ওয়া যিনাহ, এগুলো সব সৌন্দর্য। তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। মানুষগুলো একখানা হলো, ভাই কেমন আছেন? 2 নম্বর কথা, আপনার ছেলেটা কি করছে? আমার ছেলে তো ডিসি,
ওহ, আমারও ছেলেটা যদি হইতো, আমার ছেলে ডিসি, আমার ছেলে এসপি, আমার এতগুলো জমি, আমি এই কাজ করেছি। মানে পৃথিবীতে কে বড় লোক হয়েছে, এই মানুষটা বড় লোক হবার কারণে তার একটা সম্মান স্পেশাল, সেই জন্য বলতে পারলেই আলহামদুলিল্লাহ বলে। মা বোনগুলো একসঙ্গে হোক, যখন তারা যাচ্ছে, আমার ছেলেরা যে পাচ্ছে না, ওটা কম্পিউটারের মতো খালি ফটফট ফট। একদিন আমাকে কয়েছে খালি ফটফট করে ছবিটা বাইর করছে। আমি কাছে বাপ রে বাপ, ফটফট করে বাইর করতে নামাজ পড়ে তো? কোথায় নামাজ ফের পড়ে না, ফটফট করে কি করিবে, অত ভটকা ফুটাবে আর কয়দিন পরে। একজন পিতা হয়ে আরেকজন পিতাকে জিজ্ঞাসা করছে, তার মানে ছেলে কার কত বড় মানুষ হয়েছে এটা যেন বলতে পারলে সে গর্ববোধ করে। কার কত সম্পদ, কার কত সন্তান, আল্লাহ তার স্পর্শ ভাষা বলছেন, মনে রেখো। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফিররান ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালিল গাইসি আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহ। আমি যে কথাটা বললাম, মানুষগুলো নিজের সন্তান নিয়ে বাড়াবাড়ি করতে আর সম্পদ নিয়ে বাড়াবাড়ি করতে, এটা নিয়ে ব্যস্ত আছে না? তাকাসুর। এখানে দ্বিতীয় আরেকটা হলো, যত মানুষ পাগল সবচেয়ে সন্তানের জন্য পাগল, যত পাগল সম্পদের জন্য পাগল। ঘরের ধানের চাইল বিক্রি করে জমিনে না খায় থাকে, সন্তানের জন্য ওই যে গেছে বসে আছে, উঠে আসে না। এই যে বছরের পর বছর প্রচন্ড শীতের মাঝে ছেলেটাকে নিয়ে যাচ্ছে, আহারে কত যে কষ্ট মা করে। ঠিক আছে, কষ্ট একটা মা করা উচিত, কিন্তু এই সন্তানটার জন্য এই কষ্টটা করা উচিত, সন্তানটা যেন জান্নাতি হয়। মা, তুমি এমন মা হও, এমন তাকে শিক্ষা দাও, যেই সন্তানটাকে নিয়ে তুমি সারাদিন এভাবে ঘুরলা বছরের পর বছর, তুমি কি নিশ্চিত হতে পারো এই সন্তান যদি ম্যাজিস্ট্রেট হয় ঘুষ খাবে না? তুমি কি নিশ্চিত হতে পারো এই সন্তান যদি বড় হয় মিথ্যা অপবাদ দিয়ে কাউকে মামলা দিবে না? তুমি কি নিশ্চিত হতে পারো এই সন্তান চুরি করবে না? কি মা নিশ্চিত হতে পারবে? কিন্তু মাকে একটা শিক্ষা যদি দেওয়া যাইতো, সন্তান বড় হলে মিথ্যা বলবা না, বড় হলে চুরি করবা না, ওই যে টাকাটা পড়ে আছে না, ওই টাকাটা নিও না, ওইটা তোমার নয়। আমার ছেলে একদিন ডিম আনছিল, ডিম, ওই যে মানসির মুরগির ডিম পাড়ে না, কি এই যে গোয়াল ঘরত, তারপরে খেড়ের ঘরত পাড়ে না, অনেকগুলো ডিম পাড়ছে। অনেক ৭৫ ডিম পায়, যে খুশিতে বাঘ খুশি হবে না, মানে যে ৭টা না ৮টা ডিম পেয়েছি। আমি এখন ওর আম্মা কাছে দিতে ভাজে তো, আমি পরে ভাজিস তোকে খিলাজু ভালো করে। কেন এত কুড়ায় পাইনি? থামো, কুড়ায় পোয়া কি? কুড়ায় পোয়া মানে তো চুরি করা। চুরি মানে হলো আরেকজনের জিনিস না বলে নেওয়াটা চুরি। তো পকেট যে মারে কই এনে নাকি? তোমার তো কুড়ায় পাইছি, পকেটত কুড়ায় পাইছি। কুড়ায় পাওয়া টাকা হোক যে হোক, কি আশ্চর্য মানুষ টাকা কুড়ায় পেলে মনে করে যে এটা নেওয়া জায়েজ আছে। আমি একদিন লক্ষ্য করতেছি, একটা ছেলে ওই টাকাটা সুইদে ফোড়াছে, ফোড়া সুতাতে বাঁধেছে। আমি কিন্তু কি করি বলি, কয়েছে চুপ করে থাকেন, খালি দেখেন নয়া চকচক টাকা সুইদে ফোড়ায়, রশি লাগাতে, রশি না সুতা লাগাতে রাস্তাটা ফেলাতে বা ধরে আছে এতে। তারপর কিছুক্ষণ পরে একটা ছেলে সাইকেলের দাসে যায়, একেবারে হার্ট ব্রেক উঠে যায়। এইভাবে ডাইনে ভাবে তাকাইল, তাকে এঠে চুলকুয়া ধরলে, এই চুলকানি যাইছে, যেতে টাকার বকলত যাচ্ছে, তারপর তো টানে ধরে গেছে অতি, দেখা যায় টাকা নেই, দেখা যায় অতি চলে গেছে। আরো সাইকেল ঘুরে দূর হাতে আরো আসে, উঠে যাবে ব্রেক করলে, আরো ওইরকম যখন করলে টাকা আরো চলে গেল। ঘটনা কি, এটা টাকা দৌড় আছে কেন? এর মধ্যে তাকাইছে, ওরা তো হাসতে হাসতে পড়ে যাচ্ছে, শরম খায় গেল। কত কৌশল 10টা টাকার জন্য, চিন্তা করতে পারেন? সত্যিকার। আমি মক্কা শরীফে একটি দোকানে গেছি, দেখতেছি একটা স্বর্ণের চেন পড়ে আছে। তা আমাদের বাঙালি একদম যা চেনটা উঠাইলো, এলাকাতে কাজ চেন। এই যখন এরকম কইছে, দোকানদার লোকটা ভাড়াম করে একটা চট দিয়ে দিল, কাজ চেন, তোমার উঠবার দরকার কি? আরবিতে বললো, অত দরদ কিসের তোমার, যাচ্ছেন সে নিবে। আশ্চর্য, আমি মানুষকে দিয়ে দেছি, তাহাও তোর খাওয়া লাগেছে। আমি বললাম, হ্যাঁ, আমাদের বাংলাদেশে যদি উঠায় দেয় ও ধন্যবাদ দিলে, পাকা ইমানদার, কুড়ায় পয়সা জিনিসটা আনে দিল। আর ওরা বলতেছে যে যেখানে টাকা সেখানে থাক। আমার মানিব্যাগটা একদিন এই যে আবু জেহেলের বাড়ি, ওখানে উজুখানার জায়গা, ওখানে রাখে দিয়ে আমি আর কি জিনিস রাখে দিয়ে উজু করে চলে গেছি, মনে নেই। যখন চলে গেলাম তখন মনে হলো যে ওইটাতে হারাইছে, ওইখানে আর যাইনি। 7 দিন পরে ওইখানে উজু করতে গেছি, যা দেখতেছি ওই সিটটাকে বসে ওঠে। আমার জিনিসটা পাইছি না, তোমায় যদি ওঠা খালি পয়সা কার পাইছো, কুড়ায় পাইছো, তাহলে তো মালিক পাওয়া যাইতো না, ঠিক না? সত্যিকার একজন মা যদি বলে, বাবা এটা কোথায় পেয়েছ? আমি বললাম যে কোথায় পাইলা ডিম? খড়ের ঘরটা। আমরা যে কার, এটা কার হয় হোক।
আমি যে কার হয় হোক নয়, ওটা যখন নিয়ে আসছো এখন খুঁজো, মুরগির পাশে পাশে যাও, এটা কার বাড়ির যাচ্ছে খুঁজে বের করো, আর মালিকক দিবা, তোমার ডিম ধরো। এইটা কেমন কথা? আবার এইটা কথা, তুমি তুমি 10টা পাইছো, তোমাকে 20টা ডিম দিব, যাও। ও তখন খুঁজে যখন বের করছে, ওটা ওর বড় আম্মার। কত বাবা সোহাগ এত ভালো কেন বানালেন? কত তোমাকে তামান ডিম লাগিয়ে না, যাও। কি ডিম পাওয়া হয়ে গেছে না? ডিমটাও পাইলো, ধন্যবাদও পাইলো। এই ছেলে যদি বড় হয় আর কোনোদিন মানুষের জিনিস দিবে না। সত্যি মা, আমি বলতে চাই, পৃথিবীর যত আলেম আছে যদি বলে চুরি করা যায় না, আইল খেলা যায় না, মানুষ হত্যা করা যায় না, যতক্ষণ পর্যন্ত মা এই ছোট্টবেলায় ছোট্ট মেজাজে ছোট্ট মস্তিষ্কে এই কথাটা ঢুকিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত ওই সন্তানটা ওই কথাটা গ্রহণ করবে না, বলবে আমার মায়ে বলে নেই। ঠিক না? মার কয়ে কি বাবু যা তো পিঁয়াজটা ফেলা ধরে আদি ডিম ভাজিব, ওই জানে যেটা দেখিস কাউ দেখিবি, ওই চালান চুলুম করে টাকা হ্যাঁ নাই আনিবা কইছে একটা, ওই মশলা খসড়া একদম জোতলা পারে ধরে। আর মা ধন্যবাদ হিসেবে বাপের বেটা কাজ করলো। মা যখন সায় দিবে মনে রাখবেন, তখন এই সন্তান জীবনে কোনোদিন হুজুর কেন হুজুর বাটে খেলে এলো লাভ হবে না, সে অন্যায় শিখবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী যখন বাচ্চা ছিলেন, ওনার মা তখন বলছিল, বাবা তোমাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আমার কোলে ঘুমাবার সময় আর তোমার নাই, তোমাকে আমি বিদায় দিয়ে দিচ্ছি। বাবা আমি যদি মরে যাই, তুমি ফিরে এসে আমার কবরের পাশে একটু দোয়া করে বলি, ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তানটাকে দিয়ে বাগদাদে পাঠিয়ে দিয়েছে। কিছু বণিকের সঙ্গে একটা দল যাচ্ছে, ওই দলকে বলেছে তোমরা নিয়ে গিয়ে একটা মাদ্রাসা দিয়ে দিও। ওই জামানায় দূর দেশে মাদ্রাসা ছিল, এখনকার মতো কাছে বাড়ির কাছে মাদ্রাসা নাই। একবার বের হয়ে গেলে আর 12 বছর মায়ের দেখা হয় না। এইভাবে সন্তানটা রওনা হয়ে গেল, মায়ের কাছ থেকে বিদায় হয়ে রওনা হলো। রাস্তায় গিয়ে মরু প্রান্তরের এক পাশে এসে হঠাৎ করে ডাকাত আক্রমণ করলো। আক্রমণ করে সমস্ত মানুষগুলোকে রক্তাক্ষয়ী ভাবে বানিয়ে দিল, সব টাকাগুলো আত্মসাৎ করলো। সর্বশেষে ডাক্তার বলল, তোমাদের মধ্যে আর কি আছে, কারো কোনো আছে নাকি? যদি থাকে তাড়াতাড়ি বলো। ওই ছেলেটা বলেছে আমার কাছে আছে, আমার মা 40টা স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছে। বলছে বাচ্চা তুমি এত বড় সন্তান, তোমাকে তো আমি সার্চ করতাম না, তুমি কেনই সত্য কথা বলতেছো, এখন তো আমি নিয়ে নিব। বলছে আপনি তো বলছেন যে কার কি আছে, আমার তো মা বলে দিয়েছে, মিথ্যা যেন আমি না বলি। সত্যি তোমার আছে নাকি? এই কথা আছে যে আমার পায়জামার ভিতরে সেলাই করে দিয়েছে, দেখতেছে 40টা স্বর্ণ মুদ্রা। ওই ডাকাতের সর্দার তাকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ যদি এই সন্তানটার মায়ের মতো আমার একটা মা হতো, এই সন্তানটার মায়ের মতো যদি আমার একটা মা হতো, আর আমাকে যদি এইভাবে ছোট্টবেলায় বলতো মিথ্যা বলা যায় না, চুরি করা যায় না, মানুষের রক্ত ঝরা যায় না, মানুষের মিথ্যা অপবাদ দিয়ে মামলা করা যায় না, সত্যিকার আমি আর এরকম পাপী হতাম না। ও মালিক, ওর মায়ের মতো আমার মা হয় নাই, কিন্তু ওই মায়ের সন্তানের মতো একটা সন্তানকে আমি বুকে জড়িয়ে ধরে তোমার কাছে দোয়া করছি, মালিক আমার অতীতের গুনাহগুলো মাফ করে দাও, আর জীবনে মিথ্যা বলবো না। সমস্ত ডাকাতদেরকে বললো তোমরা তওবা করো। এই সন্তানটির মতো যদি আমরা হতে পারি, ওই আকাশের দরজা আল্লাহ তাআলার রিজিকের দরজা খুলে দিয়ে দেবে। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সন্তান সন্ততি সব প্রতিযোগিতামূলক, মানুষ শুধু মানুষ করতে চায়, কিন্তু যেই মানুষ হলে জান্নাতে চলে যাবে ওই মানুষের ব্যাপারে মানুষগুলো খেয়াল নাই। ঠিক না? কামাসারিল গাইস, আল্লাহ বলছেন তোমাদের এই জীবনটা হলো আকাশ থেকে এক ফসলা বৃষ্টির মতো। এই যে কিছুদিন আগে পানি হয় না, পানি হয় না, আমাকে একদম হুজুর কয়েছে কি দেখে আছেন হুজুর, দোয়া করি পারেন না, দেখছেন না, ওই তাও হুজুরের দোষ। তখন একদিন বাধ্য বললাম যে চলো তো একটু দোয়া করি। এই দোয়া করলাম, দোয়া করে তো ওই দিনও পানি হয় না। এলাকা তোমরা যে কেমন হুজুর, এবার বুঝা গেছি। আমি কেছি আগাইলো দোষ, পাছাইলো দোষ, এরে না হলো হুজুর। যেই হুজুরগুলো মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে, কোরআনের কথা বলে, এরা পৃথিবীতে লাঞ্ছিত হবে, এদের জায়গা হলো জান্নাত। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন কামাসালিল গাইথি আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। তোমাদের জীবনটা হলো এক ফসলা বৃষ্টির মতো। ভালো করে শোনেন,
আল্লাহ কিন্তু উদাহরণ দিচ্ছে, মানুষও উদাহরণ দেয় বুঝার জন্য। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে পৃথিবীর মানুষ একটা উদাহরণ দিব, মন লাগায় শোনো, কান লাগায় শোনো। কে বলছেন? আল্লাহ বলছেন কান লাগায় শোনো। তাহলে আল্লাহ যদি বলেন যে শোনো, এটাও তো হয়ে যায়, কারণ আল্লাহ বলতেছেন ফাসতামিউ লাহ, কান লাগিয়ে ভালো করে শোনো। তা আপনাদেরকে উদাহরণটা আল্লাহ দিচ্ছেন, শুনবেন না? আল্লাহ বলছেন মানুষ তোমাদের জীবনটা হলো আকাশ থেকে বৃষ্টির মতো, অর্থাৎ দীর্ঘদিন পানি হয় না, হঠাৎ করে পানি হওয়ার পরে জমিনের অবস্থাটা কেমন হয়? ছোট্ট ছোট্ট ঘাস জন্মায়, সুন্দর আবাদ তৈরি হয়। এই সুজলা সুফলা পৃথিবীর দৃশ্য দেখে মনটা খুশি হয়ে যায়, ঠিক না? চাষির মন খুব খুশি হয় বৃষ্টির কারণে, যখন তাজা গাছগুলো হয়, কুমড়ার গাছ, কায়তার গাছ যখন খালি ভরা যৌবনে ভরে উঠে, ফুল ফুটতেছে ফুটতেছে, এমন একটা অবস্থা আসে। এই সময় যদি কারো ছাগল ওই গাছটা খায়, বলেন তো ছাগলের অবস্থা কি হবে? কত ছাগল, ওর মায়ের অবস্থা কি হবে? ওইটা আগত কহে, মানে ছাগলের অবস্থা তো যা হবে হবে, ওর মালিকের অবস্থা বেশি খারাপ হবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন বান্দা মনে রেখো, এক ফসলা বৃষ্টির মতো তোমার জীবনটা তুমি মনে রেখো। কামাসালিল গাইসি আযাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফিররান। পৃথিবীতে তুমি বিজ্ঞানী দেখো নাই, পৃথিবীতে তুমি বড় আবিষ্কারক দেখো নাই, পৃথিবীতে বড় ইঞ্জিনিয়ার দেখো নাই, কিন্তু জীবনে কৃষক তুমি দেখেছো। কি কৃষক দেখেন নেই? কোথাও দেখি নাই, আমরা কৃষক, কি ঠিক না? আল্লাহ উদাহরণ দিচ্ছে এমন বান্দা তোমার বুঝতে যেন সমস্যা না হয়, যার কারণে আমি কৃষকের উদাহরণ দিলাম। জীবনে কৃষক তুমি বহুবার দেখেছ। যদি তুমি নিজে কৃষক হও তাহলে একবার ভাবো, যখন বৃষ্টি ঝর্ণার মতো পড়ে, সার যখন দেওয়া হয়, গাছটা যখন ভরা যৌবনে উঠে, তখন গাছটা তোমার কাছে কত দামি বলো তো? কি অনেক দামি না? কি আশ্চর্য! গাছের পাশে গিয়ে বন নাই, তাহা কষ্ট আছে, ঠিক না? মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ বলছেন আবাদ করো, তখন মুসা আলাইহিস সালাম এরকম করছিলেন, যখন শস্য খুব বেশি হয়, সকালে যায়, দুপুরে যায়, সন্ধ্যায় যায়। আল্লাহ বলছে বান্দা মনে রেখো তোমার জীবনটা কিন্তু ওই বৃষ্টির মতো। একবার তোমার মনটা যখন দেখবে যে গাছটা ভরা যৌবনে ফুলে উঠলো, কায়তা ফললো, কুমড়া ফললো, লাউ ফললো, ফুলতে ফুলতে গোটা জাঙ্গি ভরে গেল, গোটা বাগান ভরে গেল, এরপরে আপনি কি করেন বলেন? যখন লাউ দিয়ে গোটা বাগান ভর্তি হয়ে গেল, তারপর মনের খুশিতে তুলতেছেন আর পাইকারি দামে বিক্রি করতেছেন, ঠিক না? বিক্রি করতে করতে এক পর্যায়ে লাউ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে পাতাগুলো কি হলো? আস্তে আস্তে হলুদ হয়ে যাওয়া শুরু হলো। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার জীবনে কত আবাদ তুমি পার করলা, ধান কাটলা, নাড়াগুলো আস্তে আস্তে শুকিয়ে গেল, হলুদ হয়ে গেল। এই নাড়াগুলো যদি ছাগল খায় কোনো সমস্যা আছে? গরু খায় সমস্যা আছে? কেউ যদি উখড়ায় নিয়ে যায় সমস্যা আছে? আরে কত নেড়ানি দিলা! এর আগে তো এমন ছিল একটা গাছ খাইলে ঝগড়া হতো, ওই লাউয়ের গাছটা ছিঁড়া এখন নিয়ে যাচ্ছে, তুমি লক্ষ্য করছো না কেন? আপনি বলবো নিয়ে এনে পুড়িয়ে দো, আসল জিনিস তো আমি কেটে নিয়েছি। আল্লাহ তাআলা বলছেন তুমি যে হুতামা, তুমি যে ওই গাছের মতো হয়ে গেছো। এমন একদিন ছিল যেদিন তুমি ছাড়া দল চলতো না, এমন একদিন ছিল তুমি যারা সংসার চলতো না, এমন একদিন ছিল তুমি ছাড়া তোমার সন্তান চলতো না। আজকে তুমি বুড়া হয়ে গেছো, তোমার স্ত্রীও তোমাকে দেখতে পারে না, সন্তানও দেখতে পারে না, তোমার পাশের মানুষ তোমাকে ডাকে না, তোমাকে আর ওই বাড়ির যে দাওয়াত, ওই দাওয়াতেও ডাক দেয় না, তোমাকে আর সালিশি বিচারের বড় চেয়ারটাও দেয় না, ঠিক না ঠিক? বান্দা তুমি হুতামা হয়ে গেছো। এই মুহূর্তে তোমার রবের কাছেই শুধু তোমার দাম। তোমার রব ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা এখন বুড়া হয়ে গেছে, তার আপনজন কেউ নাই, আমার বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিয়ে দাও। এই জন্য ওই আল্লাহকে ডাকার অভ্যাস থাকতে হবে, ওই নেশা থাকলেই ঠিক হবে। আমার ভাইরা, আমার মনে হয় সময় বোধহয় শেষ। আপনারা একটু কাছে আসেন, সম্ভবত মেহমান চলে আসবেন, একটু আপনাকে জায়গা করে দিতে হবে, কষ্ট হলো। যার যতটুকু জায়গা আছে আপনি আপনার ভাইকে জায়গা করে দেন, পিছনের ভাইলে অনেক দাঁড়িয়ে আছে, একটু সামনে এগিয়ে আসেন। এই সুযোগে আপনাদের একটা ইসলামী সঙ্গীত শোনাবো, একটু এগিয়ে আসেন। লা ইলাহা নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও।
দুনিয়ার মোহে পড়ে করেছি যে গুনাহ, দুনিয়ার মোহে পড়ে করেছি যে গুনাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। লা ইলাহা লা ইলাহা, তোমার সৃষ্টি যত আছে ধরায় সবাই তোমায় মানে প্রভু দয়াময়, জীবন মরণ গো সকলই তোমার হাতে, তুমি যে মহান, তুমি যে মহান, তুমি রিজিক দাতা সকল কিছু, যাকে খুশি তাহাকে বিলাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ তোমাদের জীবনের উদাহরণ হচ্ছে ওই পানির মতো, পানি পড়ার পরে যখন গাছগুলো যৌবনে ভরে উঠে, তোমার জীবনটা একদিন ভরে উঠেছে, তোমার প্রয়োজন ছিল তোমার স্ত্রীর, তোমার প্রয়োজন ছিল তোমার দলের, তোমার প্রয়োজন ছিল তোমার বন্ধুর, সবার প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে, যেদিন তোমার যৌবন থাকবে না, বেশি নয় তোমার চোখ দুটো যদি না থাকে রে বান্দা, চোখ না থাকবার কারণে একদিন 2 দিন পরে স্ত্রীও বিরক্ত হয়ে যাবে। এই লোকটাকে হাত ধরে নিতে হয়। প্রধান বক্তা সম্ভবত আসতেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, কয়েক মিনিটের মধ্যে আমরা আমাদের মূল আকর্ষণ পেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, যদি তোমার জীবনটা এইভাবেই চলে তাহলে কঠিন শাস্তি সামনে আছে। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, যদি তুমি জীবনটাকে বুঝতে পারো, তোমার জীবনটা ওইভাবে চালাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে ক্ষমা করে দেওয়া হবে এবং তোমার জন্য উত্তম প্রতিদান জান্নাত রয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। পঞ্চগড়ের পক্ষ থেকে, মোদাবাসীর পক্ষ থেকে, ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ কথা, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি রিদওয়ান। এরপরে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মনে রেখো জীবন, দুনিয়ার জীবনটা হলো প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আপনি তাকাবেন যেই দিকে, সেই দিকে আপনাকে প্রতারণার জন্য আহ্বান করবে। আপনার ছোট্টবেলার জীবন, আপনার বন্ধু, আপনার শৈশব কৈশোর, আপনার রাজনীতি, সবখানে শুধু প্রতারণা। মনে রাখবেন এখানে খুব হুঁশ করে আমাদের চলতে হবে। যদি আমরা হুঁশ করে কোরআনকে সামনে নিয়ে চলতে পারি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, হয়তো মরণের সময় আল্লাহ জান্নাত হাজির করে আমাদেরকে দেখিয়ে দিবেন তোমাদের ত্যাগ এবং কুরবানির ফসল জান্নাত।
আল্লাহ রাব্বুল আলামিন সেই জীবন গঠন করবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ।